এসেছি। স্টেশন থেকে বেরিয়ে টোটো ভাড়া করলাম। তারপরে প্রথম ডেস্টিনেশন ছিল সুরুলের রাজবাড়ি। কলকাতার হইহট্টগোলকে অতিক্রম করে কোপাই নদীতে। গরমেরটা লেগেছে এতগুলো ভিডিও দেখার পরে। এখানে ভেজ থালি চিনি, এখানে গাওয়া ঘি দিয়েছিল এবং তার সাথে শুক্তোটা জাস্ট অসম ছিল। কমেন্ট করতে কিন্তু ভুলো না। এইবারে আমরা এসে গেছি সৃজনী শিল্পগ্রামে। জাস্ট অসাধারণ একটি শিল্পগ্রাম এটি। শিল্পে ভরা একটি গ্রাম, চারিদিক অতি সুন্দরভাবে সাজানো, নানান রকমের বাগান রয়েছে এবং রয়েছে নানান রকমের ঐতিহ্য। পুরো পশ্চিমবঙ্গ যেন এই ছোট্ট একটি গ্রামে উঠে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, পুরো পশ্চিমবঙ্গ। সত্যিই তাই। পশ্চিমবঙ্গের প্রতিটি শিল্প, প্রতিটি ঐতিহ্য এখানে ছোট ছোট করে ফুটিয়ে তোলা হয়েছে। একে একে তোমরা সবই দেখতে পারবে। তবে হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে এই জায়গাটি এতটাই বড়, প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমাদের ঘুরতে পুরোটা। সবকিছু তো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না, কিন্তু যতটা সম্ভব ততটা আমি অবশ্যই দেখাবো। চাঁদের হাট, এইখানে পাওয়া যাচ্ছিল নানান রকম সুন্দর সুন্দর ব্যাগ, তারপর জুয়েলারি, তারপর নানান রকমের জিনিসপত্র। এখান থেকে তোমরা কিন্তু মার্কেটিং করতে পারো। দামও বেশ রিজনেবল দামই ছিল। চাঁদের হাট থেকে কিছু কিছু কেনাকাটি করলাম। কেনাকাটি কমপ্লিট করে আমরা চারিদিক ঘুরে দেখা শুরু করলাম। চারিদিকে দেখছি শুধুই ছোট ছোট কুটির। ব্যাপারটা তো প্রথমে বুঝিনি, তারপরে দেখলাম যে এই কুটিরের মধ্যেই নানান রকমের শিল্প তুলে ধরা হয়েছে, আর তার সাথে রয়েছে মনোমুগ্ধ করা নানান রকমের ফুলের বাহার, ফুলের বাগান। আহা, কি সুন্দর চারিদিক। এইখানে এই ছোট্ট কুটিরটি দেখছো, এখানে হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে বিহারের শিল্প। দেখলে তো চারিদিকে কি সুন্দর শিল্পের মেলা। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো একটি ট্রি হাউস। চলো এবারে আমরা যাই ট্রি হাউসে। এই হলো আমাদের ট্রি হাউস। সত্যি অসাধারণ ছিল কিন্তু ট্রি হাউসটা। চলো ঘুরে দেখাই তোমাদের ট্রি হাউসের ভিতরটা। আমরা এখন এসে গেছি সোনাঝুরিতে। এটা হলো আমাদের আজকের মতো লাস্ট ডেস্টিনেশন। জানো তো, এখানে আসার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি পড়েছে যে আমাদের কেনাকাটার 12টা বেজে যাচ্ছিল। আর একটু হলে বৃষ্টিটা কমার পর ছাতা নিয়ে আমরা কেনাকাটি শুরু করলাম। আর ওটা কত? এই ছোট ছোট গুলো না না, ওগুলো না, এগুলো এগুলো কত? আর এইগুলো প্যাঁচাগুলো? এগুলো কত? আর ছোটটা কত? 160। এখানে শাড়ির কিন্তু অনেক রকমের ভ্যারাইটি পাবে। শুরু হচ্ছে 500 থেকে, এবং ভালো ভালো শাড়ি বেশ পাওয়া যাচ্ছে 500, তারপর হচ্ছে 650 এরকম স্টার্টিং এ। এগুলো কত? 550। আর ছিল দারুণ দারুণ জুয়েলারি কালেকশন। অসাধারণ সব কালেকশন ছিল জুয়েলারির। দামও রিজনেবলই ছিল। এই যে ব্যাগটি দেখছো, এটা কিন্তু মাত্র 100 টাকা। 100 টাকায় সাইড ব্যাগ ভালো ভালো বেশ পেয়ে যাবে।
আর ছিল আর্টিস্টিক পাঞ্জাবি, জাস্ট অসাধারণ এক একটা পাঞ্জাবি ছিল। আর পাঞ্জাবির দাম কিন্তু প্রচুর কম ছিল, 150 টাকারও কিন্তু ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল। আর জুয়েলারির মধ্যে হাতের ব্যাঙ্গলসগুলো জাস্ট অসাধারণ ছিল, আর দাম ছিল মাত্র 10 টাকা দিয়ে শুরু। মিডিয়াম, ঠিকই বলেছি। এরপর হঠাৎই চোখে পড়লো রাবড়ি, আমরা নিয়ে নিলাম রাবড়ি আর হচ্ছে দই। তারপরে নিলাম আমপানা শরবত। আর এই যে নেম প্লেটগুলো দেখছো কাঠের ওপরে লেখা হচ্ছে, এটা আমি একটা নিয়েছিলাম বাড়ির জন্য। ওখানে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিল, তুমি যেমন নাম বলবে সেরকম নাম দিয়ে ওরা বানিয়ে দিচ্ছিল নেম প্লেটগুলো। তবে হ্যাঁ, এখানে না বড্ড বাড়িয়ে বাড়িয়ে দাম বলে, যা বুঝেছি আর কি। আর তুমি যদি ওখানে একটু দরদাম করতে পারো তাহলে একদম পারফেক্ট দামে পেয়ে যাবে। আমরা তো ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটি করব, কিন্তু ট্রেনের টাইম হয়ে গেল, তো আমাদের বাড়ি যাওয়ার পালা চলে আসলো। কেনাকাটি কমপ্লিট করে আমরা প্রান্তিক স্টেশনে চলে এলাম। আমাকে পুরো ক্লান্ত লাগছে, তাই না? সারাদিন ছোটাছুটি দৌড়োদৌড়ির পর অ্যাট লাস্ট ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো এই ছিল আমার শান্তিনিকেতন স্টোরি। আমাদের কিন্তু সারাটা দিন খুবই সুন্দরভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে?